মানিকগঞ্জের তরা বাজারে হিন্দু মাছ ব্যবসায়ী শ্রীকৃষ্ণ রাজবংশীকে পিটায়া হত্যা করছে সেই বাজারের বাজার সমিতি এবং উন্মত্ত জনতা। মাছ চুরির অপবাদে তাকে আটক করা হয় এবং তার সাথে আরও একজন মুসলিম ব্যক্তিকেও আটক করা হয়, যেটা আমরা খবর সূত্রে জানতে পারি। কিন্তু সেই মুসলিম ব্যক্তিটিকে ছাইড়া দেওয়া হয় এবং তাকে পিটায়া হত্যা করা হয়। এখন দেখেন, এই ঘটনাটা কি আমরা সাম্প্রদায়িক বলতে পারি নাকি এটা চুরির ঘটনাই বলতে হবে? যদি স্রেফ চুরির ঘটনা হয় তাহলে মুসলিম ব্যক্তিটাকে তো ঠিকই ছাইড়া দিল। দেখেন, তাকে যখন আটক করে পিটানো হয়, তার হাত পা বাইধা পিটানো হয়, সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আমি চেষ্টা করব কমেন্ট বক্সে দেওয়া দেওয়ার জন্য, সাথে নিউজ লিঙ্ক আমি কমেন্ট বক্সে দেওয়া দিব। তার স্ত্রীকে ডাকা হয় এবং 40,000 টাকা মুক্তিপণ চাওয়া হয়। আজকে আমাদের সনাতন পার্টির নেতা অ্যাডভোকেট সুমন কুমার রায় সেখানে যখন গেছে তার স্ত্রীর বাড়িতে বা তার বাড়িতে, তখন দেখা গেল তার পরিবারের অবস্থা কতটা হতদরিদ্র, ভাঙা বাড়ি, এবং সেই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। তো তারা 40,000 টাকা কোথা থেকে ম্যানেজ করবে? তার স্ত্রী সেখান থেকে বাড়িতে আসে, তার স্ত্রী সেখানে দেখে আসে যে সে কথা বলতে পারে না, তাকে এতটা বেধড়ক মারা হয়েছে। তো বাড়িতে আসার পরে তারা ম্যানেজ করতে পারে না, চেষ্টা করে 2 ঘন্টা পর বাজার থেকে একজন লোক আসে, আইসা বলে ঠিক আছে, যেহেতু টাকা ম্যানেজ করতে পারছো না, এখন আমরা পিটায় মাইরা ফেলবো। তারপরে একটু পরে খবর আসে তাকে মাইরা ফেলা হয়েছে এবং সেখানে নাটক সাজানো হয় যে সে নাকি আত্মহত্যা করছে, অথচ তার হাত পা দুইটাই বাঁধা ছিল। আপনারা ভিডিও দেখলে দেখতে পারবেন। এবং আপনি চিন্তা করেন যে কিন্তু সে হিন্দু, হয়তো তার প্রতি জাতিগত বিদ্বেষ ছিল, নয়তো সে বুঝছে তার সামাজিক প্রভাব কম, আর্থিক প্রতিপত্তি কম, এই কারণে তাকে মাইরা ফেললেও আসলে জবাবদিহিতা করার কিছু নাই। কতটুকু বিদ্বেষ থাকলে তাকে শুধুমাত্র পিটায় মাইরা ফেলতে পারে চুরির অপবাদে? যদি 1 মিনিটের জন্য ধৈরাও নেই সে চুরি করছে, তাইলেও কি তাকে পিটায় এভাবে মাইরা ফেলা যায়? আর যথেষ্ট প্রমাণ নাই দেখে তো তাকে পুলিশের হাতে সুপর্দ করে না, তারা নিজেরা সালিশি করছে এবং সে অপরাধীরা এখন গা ডাকা দিয়ে আছে। এবং আমি সকলের কাছে আবেদন করব, আপনারা যারা সামর্থ্যবান আছেন নিজ নিজ অবস্থান থেকে এই হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ান, এটা আমার অনুরোধ, এবং তাদেরকে আইনি সহায়তা দান করেন যাতে এই অপরাধীরা যাতে কোনোভাবেই যাতে ছাড়া না পায়। ন্যাক্কারজনক একটা জাতিগত বিদ্বেষের একটা সাম্প্রদায়িক ঘটনা ঘটলো, আমরা যদি সেই ঘটনাটার বিচার দাবি করি, সোশ্যাল মিডিয়ায় বলি, তাইলে কথা হবে যে আমরা হিন্দু মুসলমান করি, আমরা সাম্প্রদায়িক, আমরা ওই দেশের এজেন্ট, ওই দেশের এজেন্ট। কিন্তু যে নেককার ঘটনাটা ঘটলো, আপনি কয়টা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, কয়টা ঘটনায় দেখছেন, আপনি কয়জনকে কথা বলতে দেখছেন? মানে হাজার হাজার মানুষ মিলা একজনকে ধর্ম অবমাননার অপবাদ দিয়ে পোড়ায় মাইরা ফেলতে পারবে। যেমন দীপুচন্দ্র দাস, মুসলিম মেয়ের সাথে প্রেম আছে সন্দেহে হৃদয় রবি দাস নামে একটা হতভাগ্য হিন্দু নাপিতকে পিটায় মাইরা ফেলতে পারবে, কোনো সমস্যা নাই। এই যে একটা ব্যবসায়ীকে চুরির অপবাদ দিয়ে পিটায় মাইরা ফেলতে পারে, আপনি কি জানেন সেখানে চুরির অপবাদ হইলে তো 2 জনকে আটক করে রাখতো। তো এই যে ঘটনাগুলো ঘটতেছে সেগুলো নিয়ে কারো কোনো কথা বলা নাই, কোনো প্রশাসনের কোনো পদক্ষেপ নাই। কিন্তু আমরা যখন বলি সে আমরা সাম্প্রদায়িক, আমরা হিন্দু মুসলমান করি। তো সবাই এই হতভাগ্য যে হতদরিদ্র পরিবারটার পাশে দাঁড়ান এবং তারা যেন ন্যায় বিচার পায় সেদিকে আপনারা লক্ষ্য রাখেন। ধন্যবাদ সবাইকে।